ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, নফল নামাজ আদায় করো। ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনে তোমরা সোম পালন করো। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী? ফাগফির আল্লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকু, কে আছো আমার কাছে রিজেক চাও? ফারজুকাহু, আমি তোমাদেরকে রিজেক দান করব। আলা মুবতালা, তোমাদের মধ্যে কারা আছে অসুস্থ, কারা রোগে নিরাময় চায়? ফাফিয়াহু, আমি তাদের রোগ নিরাময় করে দিব। আকসার আমিন আদাদ শাহরি গানামিন কালব, অর্থাৎ আল্লাহর হাবিবে ফরমাইন, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালবের মেষপালের পশমের চাইতে অধিক বান্দা অখলরে মাফ করিতা হন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু বিইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদের গুনাহকে ক্ষমা করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, তারা হচ্ছে মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী যারা। এ রাত্রে আমাদের উচিত আমরা এ রাত্রে ইবাদতের মাধ্যমে রাত কাটানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং বাকি জিন্দেগি তিনার পথে চলার তৌফিক দান